আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ আরেকটি কেক বানানোর প্রিপারেশন নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি যে প্রিপারেশনটা করব সেটা কেক বা পিঠা দুটাই বলা যায়। এটা হচ্ছে তালের রস। এই তালের রসটা হচ্ছে রান্না করা। এটাতে নারকেল চিনি দিয়ে একটা পায়েসের মতো করে রান্না করা আছে। যারা আমার ফলোয়ার আছেন তারা অবশ্য জানবেন, আমি কিছুদিন আগে নোয়াখালী গিয়েছিলাম আমার নানা বাড়িতে। সেখানে আমার মামি আমাদেরকে এই তালের রসগুলো দিয়েছেন, অনেকগুলো 2 লিটার করে করে দিয়েছিল। তো ওনারা তালগুলো একেবারে রান্না করে দিয়েছেন, এখানের মধ্যে নারকেল আর চিনি দিয়ে রান্না করে দিয়েছেন। তো আজ আমি সেই তালের রসটা দিয়েই একটা বেকিং করে দেখাবো। এই তালের পিঠা বা কেক আমি বেক করব খুব সহজেই। কিভাবে এই পিঠাটা তৈরি হবে আপনারা আমার সাথেই থাকুন, পুরো ভিডিওর সাথেই থাকুন, তাহলে বুঝতে পারবেন। প্রথমে আমি এখানে একটা ডিম ভেঙে দেব বোলের মধ্যে। চাইলে ডিম দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে একটা ডিম ব্যবহার করতেছি, ডিমটা দিলে একটু ভালো লাগে। তো ডিমটা দেব। এখানে আমি চিনি ব্যবহার করব না, যেহেতু চিনি দেয়া আছে, আমরা একটু সুগার কম খাই, তাই চিনিটা এখানের মধ্যে আমি দিব না। যেহেতু আমাদের সুগার প্রবলেমও আছে তাই দিব না। এখানের মধ্যে একে একে করে আমি সব উপকরণ দিয়ে দেব। তেল দিব একদম কম, 2 টেবিল চামচের মতো। এই 2 টেবিল চামচের মতো তেলটা দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দেব, এটা হচ্ছে বেকিং সোডা, আধা চা চামচের চেয়ে একটু কম নিছি। তারপরে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো দুধটা একটু দিই। তারপরে দিয়ে দিব বেকিং পাউডার। এখানে বেকিং পাউডার বেকিং সোডা দুটোই দিতে হবে। এই যে বেকিং পাউডারটা আমি এতটুকু আন্দাজ দিলাম, 1 চা চামচের মতো। এখন এটাকে চেলে দিব। একটু চেলে দিলে হয় কি, যে কোনো শুকনো উপকরণগুলো চেলে দিলে কেকটার ব্যাটারটা ভালো হয়। এগুলো একটু ভেঙে দিয়ে দিব, নাহলে দলা দলা থেকে যায়। এই আমি মিশিয়ে দিয়ে দিলাম। এখন এটাকে আবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব 1 চা চামচ ঘি পুরো করে। এটাও দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঘি দিলে কেকের টেস্টটা আর একটু বেড়ে যাবে, ফ্লেভারটাও অনেক ভালো আসবে। এখানে আমি অন্য কোনো ফ্লেভার অ্যাড করব না, ঘিটা দিয়েছি কারণ তালের নিজস্ব একটা ফ্লেভার থাকে, তাই অন্য কোনো ফ্লেভার আমি অ্যাড করতেছি না। এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখন এই তালের রস থেকে প্রায় পুরোপুরি করে এক কাপের মতো আমি দিয়ে দিব। এই যে 1 কাপের মতো দিয়ে দিব এখানের মধ্যে। পরে দেখব আর কি দেওয়া লাগবে কিনা, আমি পরে টেস্ট করে দেখব। এখন আপাতত 1 কাপের মতো দিয়ে খুব ভালোভাবে মিক্সচার করে নেব। এখন আমি এখানে দিয়ে দেব আধা কাপের মতো ময়দা। তারপরে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আমি এখানে অল্প অল্প করে দিচ্ছি। কতটুকু লাগে দেখি, 1 কাপ পুরো লাগে কিনা। এখন আস্তে আস্তে করে আমি এগুলো চেলে দেব। এখন একটু এগুলো মিশিয়ে নেব, তারপর আবার আমি আর বাকিটাও চালে দিয়ে দেব। আর বাকি চালের গুঁড়োটাও আমি মিশিয়ে দেবো এরপরে। আগে এটা একটু মিশিয়ে নিই। এখন আরেকটু দিয়ে দেব বাকিটা। এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে চাইলে তো আপনি চিনি দিতে পারেন, আমি ইচ্ছে করে চিনি দিচ্ছি না, আমরা চিনিটা খাবো না, সে কারণে আমি চিনিটা দিচ্ছি না। যে যতটুকু মিষ্টি খান সেরকম চিনিটা দিয়ে নেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি বাকি কাপের চালের গুঁড়িটাও দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে। এখন এখানে আমি আরও একটু, আমার মনে হচ্ছে আর একটু তালের রস লাগবে। আমি আর একটু আধা কাপের চাইতে আর একটু কম তালের রস অ্যাড করে দিলাম।
এখন পুরোটা সমস্ত ব্যাটারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমরা এই ব্যাটারটা তৈরি করে 10-15 মিনিট মতো রেস্টে রেখে দিব। খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এখানে একটু কাটা নারকেল দিয়ে দেব, একটু কেকের উপর দিয়েও দিয়ে দেবো, আবার এখন ভিতরেও দেওয়ার জন্য কাটা নারকেলগুলো দিয়ে দেবো। এই আমার ব্যাটারটা রেডি হয়ে গেল। আমি একটা সসপ্যান চুলায় দিয়ে রেখেছি ফ্রি হিট করার জন্য, আর এদিকে এগুলো একটু রেস্টে থাকুক, 15 মিনিট রেস্টে থাকলেই হবে। আমি এটা এখন রেস্টে রেখে দিব। আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেল। এখন 15 মিনিট রেস্ট হয়ে গিয়েছে। এখন আমি এগুলো মোল্ডে ঢালবো। আজ আমি দুইটা মোল্ড নিয়েছি, একটা 4 কোনা লম্বা আর একটা এইভাবে ওভাল শেপের, দুইটা মোল্ড নিয়েছি। এখন মোল্ডগুলোর মধ্যে আমি তেল একটু ব্রাশ করে নিব। দুটোতে আমি একটু একটু করে তেল দিয়ে ব্রাশ করে নিব আগে। এখন আমি এগুলোতে তেল ভালোভাবে একটু ব্রাশ করে নেব চারিদিকে দিয়ে। যে আমি এরকম করে কেটে নিয়েছি বরাবর এটা শেপে, এখন এভাবে বসিয়ে দেব। এই সুন্দর করে বসিয়ে গেছি, সমান করে কেটেছি। এখন এটার উপরও আমি একটু তেল ব্রাশ করে দেব। এটার মাপটা আপনি কিভাবে কাটবেন, এভাবে একটা কাগজের মধ্যে বসিয়ে ঠিক এভাবে বসিয়ে নেবেন। বসিয়ে তারপরে এভাবে একটা কিছু দিয়ে দাগ দিয়ে নেবেন। এভাবে একটা কিছু দিয়ে দাগ দিয়ে দিবেন। যখন দাগটা উঠে যাবে তখন এই যে এ বরাবর করে কেটে নিতে পারবেন। এভাবে করে কেটে নেবেন। যে আমি কেটে নিয়েছি, এখন দেখি এই ঠিক বরাবর করে এভাবে করে আমি বসিয়ে দিব। এখন এটা তো আমি তেলটা ব্রাশ করে নিব। এখন এখানের মধ্যে আমরা ব্যাটারটা ঢালবো। এভাবে আমি দুটো মোল্ডেই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এভাবে আমি দুটো মোল্ডেই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। আমি ঢেলে নিয়েছি। আমি ভালোভাবে ট্যাপ করে দিব যাতে কোনো বাতাস না থাকে। এখন এগুলোর উপরে আমি একটু নারকেল দিয়ে দেব। এখন বেকিংয়ের জন্য আমি সসপ্যানে দিয়ে দেব। আমি সসপ্যানটা প্রিহিটে আগে দিয়ে রেখেছিলাম। এখন সসপ্যানের মধ্যে দিয়ে একটু কাগজ দিয়ে দিই। কাগজটা দিয়ে দিই এই কারণে, কাগজটা দিলে কেকের কালারটা খুবই সুন্দর হবে। আমি 4টা কাগজ এভাবে দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে 2টা বসাবো তাই আগে একটা ঢাকনা দিয়ে নিয়েছি, প্লেন ঢাকনা দিয়ে নিলাম। এখন 2টা একসাথে আজকে বেক করব, জানি না কেমন হবে। বসিয়ে দিলাম। এখন ঢাকাটা দিয়ে দিব। 40 মিনিট পরে আবার আসবো। দেখি আমাদের কেকের কি অবস্থা, কতটুকু হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের কেকটা হয়ে গিয়েছে। এখন একটা আমি কাঠি দিয়ে দেখি। এই যে কেকটা দেখেন ফেটেও গেছে ফুলে। এই যে আমি কাঠি দিয়ে দেখি, এই যে আমাদের কাঠি ক্লিন বেরিয়েছে, 2টা কাঠি ক্লিন বেরিয়েছে। এই যে আমাদের কেকটা হয়ে গিয়েছে।
ওফ, গরম বেশি। এখন আমি চুলাটা বন্ধ করে দেব, ঠান্ডা হয়ে যাক, তারপর আমি মোল্ড আউট করব। আমি ঢাকা দিয়ে দিই, চুলাটা বন্ধ করে দিই। মাশাআল্লাহ, আমার দুইটা কেকে হয়ে গিয়েছে। এখন আমি এগুলো মোল্ড আউট করব। ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করতেছি, যে এখন আমি এগুলো বের করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার কেকগুলো হয়ে গিয়েছে। দেখেন কেকটা ফুলে ফেটেও গেছে। আমি স্লাইস করে আপনাদেরকে দেখাচ্ছি। আমার কেকটা হয়ে গিয়েছে। কেকের পুরুত্বটা আসলে কম হয়েছে, সে কারণে একটু কেকটা চওড়া কম হয়েছে, কিন্তু খেতে অসাধারণ। এই যে একদম পুরো ভিতরে হয়ে গিয়েছে, অসাধারণ খেতে। এই যে অনেক মজা, পুরোটাই হয়ে গিয়েছে। কেকটা ছোট ছোট মোল্ডও বানাতে পারবেন। আমি বড় দুইটাতে দিয়ে বানিয়ে ফেললাম। তো কেমন লাগলো আমার ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং ফলো দিতে ভুলবেন না। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।